বুকিং করার পরেও গ্রাহকদের প্রয়োজন মতন গ্যাস না দিয়ে ব্ল্যাকে জ্বালানি গ্যাস বিক্রি করে দিচ্ছে ডিলার। এমনই অভিযোগে শনিবার সকাল থেকে খড়গপুরের মালঞ্চাতে পথ অবরোধে বসলেন গ্রাহকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস বুকিং করার পরেও সময় মতন জ্বালানি গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস বুকিং কিংবা কোনো সমস্যা হলে অফিসে জানানোর জন্য যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে তাতে বারংবার কল করলে ফোন রিসিভ করা হয় না। শনিবার সকাল থেকে দূর দূরান্ত থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন গ্যাস নেওয়ার জন্য। বেলা গড়াতে থাকলেও গ্যাস দেওয়ার কোনো প্রস্তুতি না দেখতে পেয়ে মালিকের কাছে অভিযোগ জানান উপভোক্তারা। জবাবে মালিক জানান গ্যাস দেওয়া হবে না, স্টাফ নেই। এতে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে নামেন উপভোক্তাকারীরা। ঘটনাস্থলে পুলিশ এসে আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন তারা। তবে তারপরেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ালেও গ্যাস পাওয়া যায়নি। এতে আবারও ক্ষুব্ধ হয়ে যান গ্রাহকরা। অবশেষে অবস্থা বেগতিক দেখে ডিলার 11:30 নাগাদ গ্যাস দেওয়া শুরু করেন। খড়গপুর থেকে সৌমেন আদুকের রিপোর্ট, সানন্দা নিউজ। ব্যাপার, যারা কম্পিউটারে কাজ করে তারা হঠাৎ স্ট্রাইক করেছে। তার কারণ একটাই কারণ যে আমি যাদের বেতন কম ছিল তাদের বেতন বেশি করে বাড়িয়েছি, আর ওদের বেতন অলরেডি বাড়ানো আছে, তারপরে ওরা আরো বেশি করে বেতন চাচ্ছে। অন্যান্য দোকানে যা আছে আমি ওদের চেয়ে তাদের বেশি বেতন দিই, তারপরে ওরা বেশি করে চাচ্ছে। কারা স্ট্রাইকটা করছে? কারা? কম্পিউটার যে ছেলে, মানে সবাই করছে না, কিন্তু যারা করতে চায় তাদেরকে ওরা করতে দিচ্ছে না। কম্পিউটারের ছেলে ডেলিভারি স্টাফরা কাজ করতে চায়, কিন্তু কম্পিউটার থেকে সিটটা বেরোলে কি করে হবে? তো কম্পিউটারের ছেলেরা বিশেষ করে অভিজিৎ, যার জন্য আমার লক্ষ টাকা পেনাল্টি হয়েছে দুর্বল মেরে দেওয়ার জন্য, সেই অভিজিৎ, তারপর হোসেন বলে দুটি ছেলে, এরা এসব ভোট পাকাচ্ছে। ভোট পাকিয়ে এদেরকে কাজ করতে দিচ্ছে না। এদের কাজ করতে, আর যারা ডেলিভারি স্টাফ তারা সব এসছে। যারা প্রবলেম করছে তাদেরকে আপনি বের করে দিচ্ছেন না কেন? বের করে তো শুনুন, ওরা না আসলে অটোমেটিক বাদ হয়ে যাবে, কিন্তু ওরা অন্য লোককে যারা কাজ করতে চায় তাদের কাজ করতে দিচ্ছে। আমার কথা হচ্ছে যারা কাজ করতে চায় তাদেরকে ওরা ভয় থেকে কাজ করতে দিচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো ওরা কিভাবে ভয় দেখাচ্ছে? মালিক তো আপনি। মালিক আমি। ওরা বলছে তোরা বন্ধ করলে তবে আমাদের আরো বাড়বে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ওরা, ওদের জন্য আমার বহু লক্ষ টাকা পেনাল্টি হয়েছে, তবু ওরাই এ করে নানা রকম ভাবে এ করছে। মানে প্রায় 11:30 নাগাদ আপনার স্টাফ আসে, আপনি অভিযোগ করছিলেন যে স্টাফ আসছে না এবং বাকি স্টাফদের আটকে রেখে দিয়ে কম্পিউটার স্টাফে যারা রয়েছে, এখন দেখা গেল ওরা এসছে। কি বলবেন? একজন স্টাফ আসতে চেয়েছিল, যার নাম পরমেশ, ওই যে বসে আছে। আর একজন স্টাফ আসতে চায়নি, ও হচ্ছে প্রসেনজিৎ। তো এদের মধ্যে জোর করে আসতে দিতে চায়নি। এই যে আরেকটা আসতে চেয়েছিল, এই দেখুন পেছনে বসে আছে, দেখুন পেছনে আছে সাই, ও আসতে চেয়েছে। এরা দুজন আসতে চেয়েছিল, বাকি এরা জবরদস্তি করে মেন্টাল প্রেসার দিয়ে আটকে রেখেছিল। আমি প্রত্যেকের বেতন বাড়িয়েছি, যাদের কম ছিল তাদেরকে মিনিমাম একটা নিয়ে এসেছি, আর যাদের অনেক বেশি ছিল তাদেরকেও 500 টাকা বাড়িয়েছি। আমি যাদেরকে বেতন দিই, ও যাদের যে অন্য কোনো দোকানে অত টাকা বেতন দেয় না। কত বেতন দেন আপনি? আমি বলে দিচ্ছি দেখুন 12,500, 12,500 টাকা, 12,000 ছিল, 500 টাকা বাড়ি 12,500 করি। এই 12,500 করে কাকে দিচ্ছেন? প্রতিদিন আর ওরা শুনুন, ও যেহেতু ওখানে বসে 12,000 করে দিয়ে 500 টাকা বেড়ে 12,500 করে দিই। কম্পিউটারে কজন বসে? হ্যাঁ, কম্পিউটারে কজন বসে? ও কম্পিউটারে না, ও কম্পিউটারে বসছে না, কম্পিউটারের পাশের ছেলেটা কম্পিউটারে বসছে, কম্পিউটারের পাশের ছেলেটা বসছে। ওরা বলছে 500 টাকা করে বাড়ানো হয়েছে, যেটা ওদের জন্য যথেষ্ট নয়। 10,000 টাকাই যথেষ্ট। ও যে কাজ করে 10,000 টাকাই যথেষ্ট। ও যে কাজ করে, আপনি অন্যান্য দোকানে গিয়ে নেন যে ক্লারিক্যাল জবে কত টাকা, ও কিন্তু মনে করুন ও কিন্তু কম্পিউটারের ছেলে নয়, কম্পিউটার জানে না কিছু, শুধুমাত্র ক্লারিক্যাল জব, আর কিছু কাজ নেই। 10,000 টাকা পাওয়া উচিত, আমি 12,000 দিতাম, এখন 500 টাকা বাড়ি 12,500 করি। কিন্তু শুনুন আমার যে গন্ডগোল কিন্তু হচ্ছে একটা বিরাট হতা। ওর পাশে যে বসে থাকে তার নাম অভিজিৎ। সে শুনুন, সে অভিজিৎ আর পরমেশ, ওই প্রসেনজিৎ, এরা দুজনে মিলে গন্ডগোল সৃষ্টি করছে। এরা দুজনে মিলে প্রসেনজিৎ অভিজিৎ দুজনে মিলে গন্ডগোল সৃষ্টি করেছে একদম। তো
এখন এখন কি তো সমাধান করবেন? এদের জন্য আমার 2 লক্ষ টাকা পেনাল্টি হয়েছে এদের দুজনের জন্য। না এর জন্য না, অভিজিতের জন্য। অভিজিৎ আমাদের যে ওকে ইনস্ট্রাকশন দিয়েছিল, অ্যাডভান্স পাঞ্চিং করে দিয়েছিল প্রচুর, 2600-2700। গতবারে ট্রেন আমাকে চোর অপবাদ দিতে হয়েছে। কত লোক ট্রেনের হিচড়ে আমাকে নিয়ে গেছে, আপনারা করেছেন। ওর অ্যাডভান্স পাঞ্চিং করেছে, কে সেলস অফিসার বলেছে, ওরা করে দিয়েছে অ্যাডভান্স পাঞ্চিং, যার ফলে আমি লোকেকে চোর ডেলিভারি না করে পাঞ্চিং করে দিয়েছিল অভিজিৎ, যার ফলে আমি লোকেকে চোর হয়ে গেলাম। যাচ্ছে তাই দিন গেছে মার্চ মাসে 24 তারিখে। তো এখন এখন এরা স্লিপগুলো বার করবে আজকে, তো সব মাসের স্লিপ না, মাসের শেষ দিনে ক্যান্সেল হয়ে যায়, আবার নতুন করে 1 তারিখে জেনারেট হয়। দাঁড়ান, যেহেতু 1 তারিখে জেনারেট হয়, আজ কালকে বন্ধ ছিল, আজকে সব স্লিপ বেরোবে, সাপ্লাই বেরোবে। আমার 10 দিন ব্যাকলগ আছে, 10 দিন দাঁড়িয়েছিল তারা আজকে গ্যাস পেয়ে যাবে, তাই তো? যদি ওদের বুকিং থাকে, বুকিং থেকে ওটা তবে পাবে, না হলে কেউ পাবে না। তারিখের মধ্যে বুকিং থাকলে পাবে 20 তারিখে 20 তারিখের মধ্যে। 20 ওখানে 22 তারিখ কিছু একটা লেখা রয়েছে। তাহলে 22 হবে, যা লেখা থাকবে তাই হবে। 22 তারিখের পরে যারা বুকিং করছে তারা আজকে পাবে না। না না, কোনো চান্স নেই। আবার গ্যাস আসলে কালকে গ্যাস আসলে তখন আবার কালকে এসে হবে। বলার কিছু নেই, আর যাদের পেমেন্ট, সবার পেমেন্ট অনেক কম আছে, যা পেমেন্ট পাচ্ছে ওটাতে কাজ বেশি আছে। সকাল 9টা থেকে বিকালে 8টা, 8:30, 9টা অবধি কাজ হয়ে যায়, কিন্তু তাই হিসাবে আমরা পেমেন্ট পাই না। সেই জন্য আমরা বলেছি, আচ্ছা, আগের দিনে জানানো হয়েছে, 30 তারিখে জানানো হয়েছে। আমরা মালিক বলছেন যে মালিককে বলা হয়েছে, টাকা বাড়ানো হয়েছে, তবু না না বাড়ে 20 টাকা বাড়িয়েছে, প্রত্যেক দিন 20 টাকা, 20 টাকাও হবে না, তারও কম, 500 টাকা বাড়িয়েছে, শুধু 500 টাকা বাড়িয়েছে। তো আপনারা নাকি বাকি স্টাফদের আটকে রেখেছিলেন, আসতে দেননি। আমরা কাকে আটকাইনি, আপনারা সবাই আসবে না বললো, সবাই আসছে না। এখন আসলেন? হ্যাঁ, এখন আসলেন? এখন আসলাম, স্যার বললো, পুলিশ বললো বিকালে 3টার সময় কথা হবে। সেই কথা অলরেডি 30 তারিখে হয়ে গেছে, কিন্তু আবার বললো একটা আজকে পাবলিক এসছে, ছেড়ে দিব, আর যদি না বাড়ায় কাল থেকে আসবোই না। আর আচ্ছা, আপনারা যে স্ট্রাইক করবেন আজকে, মালিকটা আগে থেকে জানিয়েছিলেন? 30 তারিখে জানিয়েছি, এটাই তো বলছি আমি। কোনো নোটিশ দেওয়া হয়নি তো? মানুষ তো জানতে পারেনি আজকে। মানুষ জানতে পারেনি, সেটা মালিক দেখবে না, সে তো মালিক দেখবে। দাদা, যা, আপনার নাম কি? আমার নাম এস পরমেশ্বর রাও, বাড়ি? বাড়ি নিমপ্রা। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।